डीजे बापी प्रेजेंटेशन। चरण धूल दिए जाओ में बिनिमये चरण धूल दिए जाओ नंदने से जाओ तुम नाचे जाओ परमा नंदने से কি সুন্দর অপূর্ব লীলা, তাই না? গিরিধারী তুমি মনের আনন্দে তুমি নেচে নেচে যাও আর তোমার চরণ ধুলি দিয়ে যাও। গিরিধারী বাবার খড়মটা নিয়ে সেখন ঊর্ধ্বমুখী কাঁটাগুলো সব নিম্নমুখী তোমার চরণ ধুলি দিয়ে যাও পরমা তোমার চরণ ধুলি দিয়ে যাও পরমানন্দে নেচে যাও। আই গৌর হরি হরি ধুলি দিয়ে যাও কষ্টের কথা গো কাকা বাবু, আমার এমন একটা সময় ফেলে দিয়েছে, আমার দিদিভাই সুভদ্রার আগের সময়টা অনেকটা গেয়ে নিয়েছে, দল উঠতে দেরি হয়েছে, আমার সময় সীমা ছিল 7:30, আমার 9টায় প্রোগ্রাম দিতে হবে অনেকটা দূর, তাই আপনাদের চরণ থেকে আমার নেমে যেতে হচ্ছে 7:30। আপনারা সবাই ভালো থাকবেন, আর খুব বেশি নেই, মাত্র 15 মিনিট আপনাদের কাছে আছি, কিছু করার নেই, আর এইটুকুই সন্তুষ্ট হতে হবে। আর যদি আপনারা ভুল ধরে না, আমার কিছু করার নেই মা, সবাই ভালো থাকবেন। পরমা নন্দে নেচে যাও মরণ ধুলি দিয়ে যাও পরমা নন্দে নেচে যাও চরণ ধুলি দিয়ে যাও। গুলমলতা সাবর জঙ্গম নদ নদী তরুলতা সবাই অবনত শিরেতে থাকে কেন? Earth is a dramatical trait. Man is actor and act is God is director. সুন্দর এই পৃথিবীর নাট্যশালায় প্রতিটি মানুষ আমরা হয়েছি এক একটা নায়ক আর নায়িকা, আর আমার গোবিন্দ হলেন নির্দেশনার মাস্টার, তাই ওনার কৃপাতে হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি অনান্য নিঃসন্তমাং যোজনা পূর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহম। আচ্ছা ঠিক আছে অবশ্যই হ্যাঁ অবশ্যই বেশ ঠিক আছে হরি বল বুঝেন না আপনারা? তবু আমাকে হরে কৃষ্ণ জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি গোপালের নাকি গান জানি, হরি বল। হ্যাঁ ও মা যশোদে তোর গোপালকে দে ভালো করে রূপ দেখি, ও মা যশোদে গোপাল
গোপালকে দে রূপ খানি দেখে গোপালকে দে রূপ খানি দেখি এ পুত্র যে পাবে চালা দূরে যাবে এ পুত্র যে পাবে মায়েরা টুলু ধরি দূরে যাবে এ পুত্র যে পাবে চালা দূরে যাবে ওগো এ পুত্র যে পাবে দূরে যাবে জোড়াইবে দুটি আখি ও মা জুড়াইবে এ দুটি আখি ও মা যশোদে অপর গোপালকে দে ভালো করে রূপ দেখি আরে ও মা যশোদে গোপালকে দে ভালো করে রূপ দেখি মাগো যে পুত্র যে পাবে আমি কামনা যে করি ভগবান তোমারি কামনা যে করি ভগবান তোমারি গো চিরজীবী রাখুকে সন্তানে ও মা চিরজীবী রাখুকে সন্তানে বলে ও মা যশোদে তোর গোপালকে দে ভালো করে রূপ দেখি আরে ও মা যশোদে পুত্রকে দে ভালো করে আমি দেখি এ পুত্র যে পাবে কত সুন্দর ভাষা তাই না জ্বালা দূরে যাবে এ পুত্র যে পাবে জ্বালা দূরে যাবে জুড়াইবে দুটি আখি অভয় মা যশোদে ও তোর পুত্রকে দে আমি কোলে নিয়ে মাগো দেখি ও মা যশোদে আমি কোলে নিয়ে মাগো দেখি আমার মা নন্দরানী গোপালকে এনেছে সত্যি কই 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 নন্দরানী সোনার খোকা কই আরে কই কই নন্দ রানী সোনার গোপাল কই আহা কই 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 নন্দরানী সোনার খোকা কই 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 নন্দ রানী সোনার গোপাল কই ও তোর সোনার খোকা কই যশোদা সোনার গোপাল কই সোনার খোকা কই যশোদা বুক ভরা চাঁদ কই তোমার সোনার খোকা কই যশোদা বুক ভরা চাঁদ কই ওগো সোনার খোকা কই যশোদা বুক ভরা চাঁদ কই 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 নন্দ রানী সোনার গোপাল কই নন্দ রানী সোনার গোপাল কই এ পুত্র যে পাবে জ্বালা দূরে যাবে আরে এ পুত্র যে পাবে জ্বালা দূরে যাবে মায়েরা উলুধ্বনি দূরে যাবে এ পুত্র যে পাবে যারা দূরে যাবে চুড়াইবে দুটে আঁখে কই 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 যশোদা সোনার খোকা কই যশোদা সোনার গোপাল কই আমরা দুরু হতে
আমরা দূর হতে দেখতে এলাম বুক ভরা চাঁদ কই দূর হতে আমরা দূর হতে দেখতে এলাম দূর হতে দেখতে এলাম বুক ভরা চাঁদ কই 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 যশোদা সোনার খোকা কই 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 মা যশোদা সোনার গোপাল কই 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 যশোদা সোনার খোকা কই তোর সোনার খোকা থাকবে ভালো। মা তোমার গোপালকে তোমায় দিলাম বলে তোমার গোপাল থাকবে ভালো তোমার আধার ঘরে করবে আমার সোনার গোপাল থাকবে ভালো আধার ঘর করবে আলো তোমার সোনার গোপাল থাকুক ভালো তোমার সোনার খোকা থাকুক ভালো মোদের আধার ঘরে করুক আলো খোকা থাকবে ভালো আধার ঘরে করবে তোমার সোনার খোকা থাকুক ভালো মায়েদের অন্ধকার ঘর করুক আলো তোমার সোনার খোকা থাকবে ভালো আধার ঘরে করবে আলো দেমাদে মুড়কি বুড়ি কোড়াই ভাজা আচল ভরা খই আরে কই 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 কড়াই ভাজা আচল ভাজা কই কই মনে ভাজা আচল ভাজা আরে মুড়কি মুড়ি কড়াই ভাজা আচল ভাজা কই মুড়কি মুড়ি কই সোনা খোকা কই 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 সোনা সোনার খোকা কই রাখো না যাক না কি বলবো হরি বল হরি আর দিও না মা পয়সা আর দিও না হরি বল পয়সা আর লাগবে না ওই 10-20 টাকা করে আনবেন আর সমস্যা সৃষ্টি করবে 1-200 টাকা নিয়ে আসুন হরিবাসনে দিই তাহলে লাভ হবে খুশো মাল দেবেন না কোনো কাজ হবে না খুশো চলবে না কই 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 যশোদা সোনার জাদু কই 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 যশোদা সোনার গোপাল কই এখন দেবেন না আমি ঠিক আর মাত্র 15-20 মিনিট জোর করে আপনাদের কাছে সময়টা আবার দিয়েছে আমি এই দেশ নিয়ে গাড়িতে উঠবো ভাই এই দেশ নিয়ে গাড়িতে উঠবো কিন্তু একদম হরি বল একদম পুরো 15 গাড়িতে ছাড়বো আমি আর আপনাদের শ্রীচরণে নিবেদন আপনারা সবাই ভালো থাকবেন আমরা অনেক দূর হতে দেখতে এলাম বুক ভরা চাঁদ কই দূর হতে দেখতে এলাম বুক ভরা চাঁদ কই দূর হতে দেখতে এলাম বুক ভরা চাঁদ কই 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 যশোদা সোনার খোকা কই আরে কই 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 যশোদা সোনার গোপাল কই 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 যশোদা দেমাদে মুড়কি মুড়ি কড়াই ভাজা চলো ভরা খই মায়ের ছেলে দেখতে এসেছি আনন্দ লাগছে কই মা দাও মা দাও মুড়কি মুড়ি কড়াই ভাজা মোদের আচল ভরা খই বাচ্চা হলে আসে না সবাই দেখতে আসে কিছু তো দিতে হয় হাতে তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হ্যাঁ দেখবেন নয়ন জুড়িয়ে যায় জীবনের সার্থকতাই হলো আমার গোবিন্দ রূপ দর্শন করা যাই হোক মা আপনার শুভবুদ্ধির উদয় হোক আপনি আমার পরমানন্দ গোবিন্দকে নিয়ে এসেছেন আর আমি আমার জীবনের মামা যেন তো সব কিছু অক্লান্ত পরিশ্রম করে আমার জীবনের যেটি বড় স্বপ্ন ছিল আমি সেই স্বপ্ন পূরণ করে মামা বাবু আমার বাড়িতে গেছেন যারা যারা গেছেন সরস্বতী পূজার সময় একটু হরিবাসর দিয়ে ভক্ত সেবা দিয়ে জীবনে এখন মাটির ঘর আর খড়ের চালে আমি যাবো যতদিন বেঁচে থাকবো তার থেকে আরো নিকৃষ্টভাবে যেন থাকতে চাই তাতে আমার কোনো দুঃখ নেই গিরিধারী তুমি ভালো থাকো জীবন চলিয়া যায় রেখে যায় স্মৃতি গোলাপ ঝরিয়া যায় রেখে যায় প্রীতি যেদিন প্রথম তুমি এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জনম তুমি করহ গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাই গৌর হরিব যে জীবনের পরে উদ্দেশ্য সাফল্যতা থাকে না তাকে কোনোদিন জীবন বলা যায় না যে জীবনে গোবিন্দ ভজন হয় না তাকে কোনোদিন জীবন বলা যায় না যে জীবনে কৃষ্ণ সেবা হলো না তাকে কোনোদিন জীবন বলা নেচে যাও গিরিধারী কাঁটাগুলো নিজেদের মাথাগুলোকে হেট করেছে
কৃষ্ণ যেই চরণ দিয়েছে, কাঁটাগুলো মাথা নত করে আছে। নন্দঘোষ সবার পিছনে ছায়া জোর করে, বুঝতে পেরেছেন মা কি বলছি বলুন? কাঁটাগুলোকে পায়ে ফোটাবে বলে জোর করে করে পা চাপে আর মাটিতে ঘষে। আমার গোবিন্দের পিতার চরণে কাঁটা ফুটবে, তাহলে কে তোমায় ভগবান বলে ডাকবে? এই জন্য যশোদা ওই পারে গিয়ে, নন্দঘোষ ওই পারে গিয়ে বিবেচনা করে বলেছিল, ঠিকই বলেছিল, আমার গোপাল চারটিখানি গোপাল না, এই গোপালকে জড়িয়ে ধরেছিলেন। যাই হোক ভক্তিমতী মায়েরা, এই হেন ভগবান যখন সেবা নিতে এসেছে কোথায়? পদ্মাবতীর পর্ণ কুঠিরে। শত ছেন্না টেনার বসন, সেগুলো পরিষ্কার করে মন্দিরে গিয়ে ভোগ দিয়েছে। মন্দিরে ভোগ দিয়েছে, ধূপ জ্বালিয়েছে, অগর চন্দন দিয়েছে, দিয়ে সুন্দর করে সেবার নৈবেদ্য সাজিয়ে গিরি ধারি গোপাল ব্রজানন্দ দুলাল অপর পলীলা তরুণতম গিরে ধারে গোপাল তুমি ব্রহ্ম দুলাল, অপরূপ লীলা তব তরুণতমা। মায়েরা পদ্মাবতী সেবা দিচ্ছে, আপনারা উলুধ্বনি। ধারে গোপাল ব্রহ্মানন্দ দুলাল, অপরূপ লীলা তব তরুণতম। বিশাখার কাছে তুমি চিরয়নুপম, রাধিকার কাছে তুমি প্রেমের কৃপা। আরে বিশাখার কাছে তুমি চিরয়নুপম, রাধিকার কাছে তুমি প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, রাধিকার কাছে তুমি প্রেমের কৃপা। আরে বিশাখার কাছে তুমি চিরয়নুপম, রাধিকার কাছে তুমি প্রেমের কৃপা। শ্রীদাম শ্রীদাম সখা, আরে শ্রীদাম সুদাম সখা, শ্রীদাম সুদাম অগ শ্রীদাম সুদাম সখা, ব্রজের রাখা। অপরূপ লীলা লীলা তোমার তরুণতমাল, গিরি ধারি গোপাল নন্দ দুলাল, অপরূপ লীলা তব তরুণতম। মা যশোদার কাছে তুমি চিরনিচর, নন্দ দুলাল তুমি ব্রজের কিশোর। আরে মা যশোদার কাছে তুমি চিরনীচ, নন্দের কাছে তুমি নবীন কিশোর। যশোদার কাছে তুমি চিরনিচর, নন্দ দুলাল তুমি ব্রজের কিশোর। আরে মা গীতায় সারথি তুমি, গীতায় সারথি তুমি, গীতায় সারথি ও তুমি, গীতা
মনের আনন্দে মা সুন্দর করে সেবা দিয়েছেন, ধূপ জ্বালিয়েছেন, হ্যাঁ দেবী জ্বালিয়েছেন, সুন্দর করে সেবা দিয়েছেন, প্রেম ভরে উলুধ্বনি দিয়েছেন। ওদিকে কে বলেন তো অর্জুন মিশ্র মনে মনে আসছে, হায় রে আজও আমি কিছু পেলাম না, আজও আমি গোবিন্দ সেবার কিছু উপকরণ পেলাম না, আজও আমায় করে ফিরে আসতে হবে। ওগো ভগবান, তুমি তো বলেছ ভক্তের অনিবেদিত বস্তু তুমি নাকি পৌঁছে দাও, তাই যদি হয় তোমার মতো মিথ্যাবাদী আর কেউ নেই, এবার তো বোধহয় মারা যাব। হ্যাঁ, বড় গান গাইতে গাইতে কৃষ্ণের প্রতি কেমন যেন একটা তৃষ্ণা জন্মে গেছে, ধীরে ধীরে আসছে, আস্তে আস্তে বেশ কাছাকাছি এসে গেছে। কি হয়েছে জানেন, ভগবান তাগাতাগি সব কিছু রান্না বাড়া রেডি হয়ে গেছে, মন্দিরে ভোগ হয়ে গেছে। কৃষ্ণ বলরামকে যেই সেবায় দিয়েছে সেবায় বসেছেন, টুক করে সেবায় বসে আমার গোবিন্দ সেবাটা সেরে নিয়েছে। সেবাটা সেরে নিয়ে ভক্তের জন্য কিছু উচ্ছিষ্ট প্রসাদ দিয়েছে। মায়েরা একটু মনে রাখবেন, গুরু প্রসাদের দ্বারা গোবিন্দ সেবা হয়, গুরু সেবার দ্বারা গোবিন্দ সেবা হয়। গুরুকে আমরা বিতৃষ্ণ রূপে দেখি, গুরুকে আজ আমরা এই হিন্দু সনাতনী ধর্ম কত নির্লজ্জের মতো তাকে ঘোষণা করি। ব্রাহ্মণ বৈষ্ণব সমাজের ঊর্ধ্বে যারা বসে আছে সমাজপতিদের, তাদের প্রতি ঘৃণা করি। এখন কিছু কিছু কীর্তনীয়ারা উঠেছে, লেজ উঠেছে, লেজ উঠেছে, জলে হাত দিলে জল তার শীতলতার অনুভব করিয়ে দেয়, লঙ্কায় কামড় দিলে লঙ্কা তার ঝাল তার গুণটা ফুটিয়ে দেয়, ও জলে হাত দিলে শীতলতার অনুভব করিয়ে দেয়, তাই না? তাহলে ধর্মের কোনো গুণ নেই? এই ধর্মপতি ব্রাহ্মণ বৈষ্ণব এই সমাজপতিদের ঘৃণা করছে এক শ্রেণীর। হরি বল মায়েরা, এই কথাটা বলেছিল কে জানেন? পরীক্ষিত মহারাজ তদপুত্র জন্মেঞ্জয়কে বলেছিল, খোকা দুটো কথা বলে দি শোন, জীবনে যতদিন বাঁচবি আমার মতো এমন কিং কর্তব্য বিমূঢ় হয়ে একটা মুনি ঋষি সাধু সন্ন্যাসীর অপমান করবি না। আমি যত বড় অপরাধ করেছি এই অপরাধটা তুই কোনোদিন করবি না। আপনাদের চরণে নিবেদন করে বললাম, এই কথাগুলো ভালো করে একটু ধরে নিন, এই কথাগুলো একটু ধরে নিন। কত সুন্দর কথা। দাপরের শেষ লগ্নের রাজা হলো পরীক্ষিত, কলির প্রথম লগ্নের রাজা হলো জন্মেঞ্জয়। এক রাজা আর এক রাজাকে বলে দিয়ে যায়, শোন খোকা, পরস্ত্রী মাতার নেই, ভাবনা করিবি তাই লোভে না করিবি পরের ধনে, শুনো বাবে সাবধান, মানির না খণ্ডাবি মান, আলাপ না রাখিস নিজ ব্যক্তির সনে, অসতে বিরত রবে সৎ ব্যক্তির সভায় রবে, পরদার না করো কখন, সুজনের করো পূজ্য, দুর্জনে করিবে ত্যায্য, বীরপনা শত্রুর সদন, সঠতা সঠের সনে করিবে একান্ত মনে, সরলতা সরলের কাছে বিদ্যায় বিদ্যাঞ্জনে, তুষিবে লুভিকে ধনে, নীতি শাস্ত্র মত যাহা আছে রসিকে করিবে বশ, প্রকাশ করিয়া রস প্রেমালাভ প্রমোদার সনে, মন্ত্রদাতা কল্পতরু ভক্তিতে তুষিবি গুরু, আদরে সাদরে দ্বিজগণে প্রশংসা হইবে তবে, তোদের সংসার সুখেতে রবে দুঃখ না হইবে কভু বাপ, ব্রাহ্মণের অপমান না করিবি সাবধান, করিলে পাইবি মনস্তাপ। নিতাই গৌর হরি 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 বল হরি বল। ছোট কেউটের বাচ্চা বলে তার জীবনে লেজ ধরে ভেলকি খেলতে যাবেন না। কাকদর সদা নম্রসী কিন্তু তাহে প্রহারয়ে যদি কেহ, ঊর্ধ্ব ফনাফনি ধ্বংসে প্রহারকে। কাকদর মানে সাপ, সাপ সব সময় মাথা নিচু করে চলে। কাগে সাপের পিছনে ধাক্কা দিলে সাপ যেমন ফনা তুলতে বাধ্য হয়, যেমন দংশন করলে জীবনে প্রাণবায়ু চলে যায়, জীবনে সাধুগুরু বৈষ্ণব যদি চুল্লু খেয়ে পড়ে থাকুক, তা বলে জীবনে কোনোদিন শূদ্র জাত হয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে ক্রিটিসাইজ করতে যাবেন না। কাল কেউটের লেজ ধরে ভেলকি যাবেন না, জীবনটা শেষ হয়ে যাবে। আপনাদের চরণ ধরে বলে গেলাম,
ব্যাস পরবর্তী সম্প্রদায় আসবে, আপনারা কীর্তনের জন্য তৈরি থাকুন, আমার সময় হয়ে যাচ্ছে। এইবারে বেশ গোবিন্দ কি করলেন, ভালো করে প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে গীতার রাজবিদ্যার গুজ্জযোগ শ্লোক ওটাকে সুন্দর করে সেরে দিয়েছেন, দিয়ে বলেছেন অর্জুন মিশ্র আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, সত্যমেব জয়তে, সত্যের জয় অবসম্ভাবী, সত্যের জয় অবসম্ভাবী, আপনারা ভুল করবেন না, আমি সত্যের মধ্যে দাঁড়িয়ে আছি। এই বলে সেবা করে প্রসাদ রেখে দিয়ে যেই গোবিন্দ চলে গেছে, জয় রাধে জয় রাধে। কি হয়েছে জানেন, উচ্ছিষ্ট রেখে দিয়ে চমা প্রসাদ দিয়ে গেছে, দিয়ে যেই চলে গেছে, এবার কি হয়েছে, সেই সময় অর্জুন মিশ্র এসে দেখছে কি অপূর্ব সুন্দর অগর চন্দনের ঘ্রাণ, যে ঘরে গোবিন্দের হয়েছে পদার্পণ, সেই ঘর তো আজ সাধারণ ঘর নয়, ঠিক না, এ তো অমৃতের ভাব, অমৃতের ভাব, অমৃতের ভাব, যেখানে পা রেখেছে জনার্দন অমৃতের ভাব, যেখানে করেছে গমন অমৃতের ভাব, যেখানে পদ রেখেছে জনার্দন অমৃতের ভাব, ও পদ রেখেছে জনার্দন, নিতাই গৌর হরি বলে অমৃতের ভাব, নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, অমৃতের ভাব, অমৃতের ভাব। সুন্দর করে সেবা হয়েছে, অগুরু চন্দনের ঘাম, সুন্দর করে গোবিন্দ সেবার উপকরণগুলো সেবা করে কিছু প্রসাদ দিয়েছেন, দিয়ে কৃষ্ণ বলরাম দেই চলে গেছে। ওই ঘরে যেই এসেছেন কে, অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র এসে দেখছে কি সুন্দর অগুরু চন্দনের ঘাম, পদ্মাবতী, ও পদ্মাবতী, পদ্মাবতী, হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, বাহ এই শোনো শোনো, তুমি এতগুলো, দাঁড়াও, কেমন যেন লাগছে, কেমন যেন লাগছে বলো তো, এ তুমি কোথা থেকে পেলে, এ কি হলো, আর তুমি আজ নূতন নূতন যে বস্ত্র পরিধান করেছো, হ্যাঁ এমন করে সুন্দর করে সীতায় সিঁদুর, এত সুন্দর যে তোমার গায়ের অলংকার, আমার মন্দিরে তুমি সেবা দিয়েছো, শুধু আমার কেন, সব তো তুমি দিয়েছো। চমকে গেছে, আমি দিয়েছি, আমি দিয়েছি, হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো ওই দুটো ছেলের দিয়ে পাঠালে, একটা কৃষ্ণ বর্ণের ছেলে আর একটা শ্বেত বর্ণের ছেলে, একটার বেশ 12-13 বছর বয়স হবে আর একটার 11-12 বছর হবে, দুটো না মাথায় মাথায় ওই 10-11 বছর 12 বছরের ছেলে দুটো, ওরা আমার কাছে এসে বলল বাবু কত নিষ্ঠুর জানো, আমরা আসতে চাইছিলাম না, তাই বাবু কেমন করে মারলো, পিঠের বসনটা উচ্চবচন করে দেখালো, পিঠে 3টে কজগা দাগ, হ্যাঁ গো তোমার মধ্যে একটুও মায়া নেই, তোমার মধ্যে একটুও দয়া নেই, তুমি এই দুটো ছেলেকে তুমি এমন করে প্রহার করেছো। অর্জুন মিশ্র পণ্ডিত ব্যক্তি চমকে গেছে, পদ্মাবতী, একটা শ্বেত বর্ণ আর একটা কৃষ্ণ বর্ণ, দুটো ছেলে এসেছিল না, হ্যাঁ ভালো করে এতগুলো সব দিয়েছে, আমি ওদের আঘাত করেছি না, হ্যাঁ ভাবছে এ কেউ না, গিরিধারী তোমার গীতার বাক্য তুমিকে সফল করতে গিয়ে তুমি ভক্তের দুয়ারে এসেছো, তুমি গীতার সত্যতা বাক্যটাকে সত্য রক্ষা করতে তুমি নিচে নেমে এসেছো। আচ্ছা বলো তো পদ্মাবতী, তুমি সেবা দিয়েছো, হ্যাঁ ওই তো প্রসাদ ছুটে গিয়েছে, যেখানে গীতা গ্রন্থটি রয়েছে ওইখানে গিয়ে গীতা গ্রন্থটি ধরে দেখছে, বাঁকা করে বাঁকা অক্ষরে কি সুন্দর করে লিখে দিয়েছে, অর্জুন আমি মিথ্যাবাদী নই, আমি মিথ্যাবাদী নই, আমি মিথ্যাবাদী নই। গীতার বাক্যটাকে হৃদয়ে ধারণ করে চলল, ছুটে গিয়ে ধরল পদ্মাবতীর চরণে, পদ্মা
একটা কথা বলবো, নয়নের জল দিয়ে সারাটা জীবন ধরে কৃষ্ণ সেবা করে গেলাম, একটি দিনের জন্য সেই শরদিন্দু নিন্দি বদন আমি দেখলাম না। তোমার যে কত ভাগ্য ভালো গো ভক্তিমতী পদ্মা, তুমি কাকে পেয়েছো? তুমি কৃষ্ণ বলরামকে সাক্ষাৎ দর্শন করেছো, তাদের কোলের ধারে করে বসিয়ে তুমি অন্ন সেবা দিয়েছো। পদ্মাবতী তোমার যুগল চরণ দুটি আমায় অর্জুন মিশ্র গিয়ে পদ্মাবতীর চরণ দুটি জড়িয়ে ধরছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। সতী পতিব্রতা রমণী এদেরকে বলে, সতী পতিব্রতা রমণী এদেরকে বলে সহধর্মিণী। স্বামীর ধর্মকে রক্ষা করতে গিয়ে কত দুঃখ কষ্ট মাথায় করে নিয়েছে মা। সিঁদুর সব মেয়েরা পরে কপাল গুনে ছেলে কি মারে জানেন? রমণী যদ্যপি হয় রাজার নন্দিনী, কিন্তু যদি ভাগ্য বসে হয় দরিদ্র গৃহিণী, ভিক্ষুক স্বামীর সেবা করিবে যতনে, পিতার ঐশ্বর্য সব তুচ্ছ করি মনে। যদি কোটিপতি টাকার মেয়ে হয়, দুর্ভাগ্যবশত যদি কোনো দিন দরিদ্র খেটে খেটে ছেলের হাতে বিয়ে হয়, স্বামী যদি কোনোদিন কোনো পঙ্গু অক্ষম হয়ে যায়, ভুল করে জীবনে কোনোদিন বড় বাড়ির মেয়ে হয়ে বড় গরিব ঘরের বৌমা হয়ে স্বামীকে কোনোদিন ছোট করবেন না। কোকিলার সররূপং নারী রূপং পতিব্রতা বিদ্যা রূপং কুরূপানং ক্ষমা রূপং তপস্বিনাম। কাক কালো, কোকিল কালো, কিন্তু কাকের থেকে কোকিলের গুণাবলী বেশি বলে তাই তার এত ঐতিহ্য। সমুদ্র কণ্ঠস্বর আছে বলে কোকিলের যেমন গো। নারী রূপম প্রতিব্রতা, যে নারীর মধ্যে প্রতিব্রতা, স্বামী প্রতিব্রতা থাকে, তারাই জীবনের ইতিহাসতম নারী। তারা যদি সুন্দর করে শাড়ি পরে সীতায় সিঁদুর দিয়ে স্বামীর মাঙ্গলিক চিহ্নগুলো পরে ঠাকুর ঘরে গিয়ে ধূপ প্রদীপ শঙ্খ বাজায়, দীপক মণ্ডল তাদের চরণে লক্ষবার প্রণাম জানায়। তবে ওই সুস্প্যান পরা মডেল পরিধান করে ঘুরে বেড়ায়, তাদের চরণে হরি বল। তাই গৌর প্রেমানন্দে এই সমাজ বড়। হ্যাঁ দাদা হরি বল হরি বল। আর রাখবেন না দাদা, এবার আমি চলে যাব, কিন্তু আমি চলে গেলে আপনাদের ভালো লাগবে কি? আমি চলে গেলে আপনাদের কারুর ভালো লাগবে না। শেষে এত ভালো না, শেষে 7:41। আরে বাবা আমি অনেক দূরে যাবো, আমি যাবো আপনার চাকদা। আমি এই কথা আমি নেমে যাবো, আমি আপনাদের এখান থেকে নেমে গেলে কি আপনাদের কারুর ভালো হবে? এই ভালোবাসার আসরটা আপনাদের থাক। এবং আমি তো এইভাবে এগ্রিমেন্ট নিতে চাইনি, কথা না বলা ভালো। আপনাদের চরণ ধরে বিনতি করছি, আপনারা তাড়াতাড়ি দলটা দিয়ে দিন, তাড়াতাড়ি দলটা দেন, আমার গাড়ির কাছে পেমেন্ট করুন। না হলে এইভাবে দেখুন আরো এত শ্রোতা আপনারা সেখানে বসে আছে। আমার সকালে প্রোগ্রাম আমি 2 বছর গাইছি, আপনারা জানেন। এবছর আমাকে হুট করে বললো দীপকবাবু আপনাকে 4টে উঠতে হবে। আমি বলছি আমার রাত 9টায় প্রোগ্রাম, যে আমি উঠতে পারবো না, আপনাকে 7:30 দেবো। দাদা দাদা হরি বল। 41-42 দাদা থেকে থেকে তুলে দিন গো। এমন একটা বাসর আমার জন্য পড়ে আছে, সবকুল যেন বর্তমান থাকে। হরি বল হরি বল। এবার কি হলো, দেখা থেকে জল দিন দাদা। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই বলে কি হয়েছে, সতী প্রতিব্রতা রমণী তাকেই বলে। পদ্মাবতী কাঁদছে, স্বামী গিয়ে ধরছে পদ্মাবতীর চরণ, আর পদ্মাবতী গচ্ছে স্বামীর চরণ। দুজনে করে কি সেই গোবিন্দের প্রসাদ, সেই প্রসাদ নিয়ে পদ্মাবতী তুলে দেয় স্বামীর বদনে, স্বামীও পদ্মাবতীর বদনে তুলে দেয়। দুজনে গোবিন্দ প্রসাদ পায় মনের আনন্দে। এবার ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবারে সচাদ বদনে সবাই হরি হরি বল, ওগো সজাত বদনে সবাই হরি হরি বলো, সচাদ বদনে হরি হরি। আরে সজাত বদনে সবাই হরি হরি বলো। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবাই মিলে করুন কৃপা কৃষ্ণ ভক্তি দান, সবাই মিলে করুন কৃপা কৃষ্ণ ভক্তি দান।
কৃপা কৃষ্ণ ভক্তি দান বলি সাধু গুরু কৃপা হলে পাবো ব্রজধাম 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 আরে অধম দীপক জানি লইল সর আরে অধম দীপক জানি লইল সর রাধা কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া রাধা কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া আমি রাধা কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া রাধা কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া আমি রাধা কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া আমি ভুবনে আইন দীপক প্রতিজ্ঞা করিয়া ভুবনে আইলাম আমি প্রতিজ্ঞা করিয়া আমি ভুবনে আইলাম প্রতিজ্ঞা করিয়া ভুবনে আইলাম আমি প্রতিজ্ঞা করিয়া আমি ভুবনে রাখিলাম আমি প্রতিজ্ঞা করিয়া ওরে ভুবনে আইলাম আমি প্রতিজ্ঞা করিয়া ভুবনে আইলাম আমি প্রতিজ্ঞা করিয়া ভুবনে আইলাম আমি প্রতিজ্ঞা করিয়া রাধা কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া রাধা কৃষ্ণ চরণ সেবা করিব বলিয়া ভুবনে রাখিলাম আমি প্রতিজ্ঞা করিয়া ওরে ভুবনে আসিলাম আমি প্রতিজ্ঞা করিয়া ভুবনে আইলাম প্রতিজ্ঞা করিয়া আরে ভুবনে আসিলাম আমি প্রতিজ্ঞা করিয়া গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল করুণা কর হানি তাই হানি তাই হানি তাই প্রাণী তাই করুণা করো হে নিতাই হানি তাই হরি তাই হরি করুণা তাই করো হে নিতাই হানি তাই হানি তাই প্রাণী তাই করুণা করো হরি তাই হরি তাই হরি তাই হরি সবাই ভালো থাকবেন রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে রসে পিয়া কর রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো ও রাধে রাধে জপা কর রস পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधा रानी है महारानी कृष्ण के भक्ति सब जग जानी राधा रानी है महारानी मैं महम की सब जग जानी अरे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी मैं महम की सब जग जानी ओ राधे राधे जपा करो हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधा रानी है महारानी मैं महम के सब जग जानी राधा रानी है महारानी तुमको महिमा सब जग जानी राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी राधा रानी है महारानी मैं महम के सब जग जानी जाने है महारानी उनको महिमा सब जग जाने पिताजी किचन छाया करो राधे राधे जपा करो राधे 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 जपा करो कृष्ण नाम राधे राधे जपा
कृपा करो कृष्ण नाम रस पिया करो राधा देंगी तुमको शक्ति मिलेंगी ये तुमको कृष्ण का भक्ति राधा देंगी तुमको शक्ति तुमको मिलेगा कृष्ण का भक्ति राधा देंगी तुमको शक्ति मिलेंगी ये तुमको कृष्ण का भक्ति कृपा दृष्टि पर सया करो